আমাদের ফাক্কু ভাই রয়েছেন, এসপিজিআরসি নেতারাও রয়েছেন, আমার এখানে দেখলাম। আমি তাদের সাথে কথা বলে আমি বলেছি, আল্লাহ যদি আপনাদের ভোটে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আমাকে নির্বাচিত করে, আমি প্রথম দিন থেকে আপনাদের স্থায়ী পুনর্বাসনের কাজটি শুরু করতে চাই। এই কারণে রাজধানীর পল্লবীর হযরত কুতুব মাকদুম আব্দুল হাসান শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফে যখন কাওয়ালি গান পরিবেশন হচ্ছে, ঠিক তখনই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ঢাকা 16 আসনে দলটির মনোনীত প্রার্থী আমিনুল হক। হঠাৎ তার এমন উপস্থিতিতে রাজধানীর পল্লবীর উল্টা বাবা নামে পরিচিত এই মাজার শরীফের ওরস মোবারকের অনুষ্ঠানটি যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। আমার আশাদ আলী ভাই সভাপতি কয়, আমার ফাক্কু ভাই শাকিল ভাই কয়, আমিনুল হক ভাই কয়, কি কয়, ধানের শীষে দেখছে আল্লাহ বিএনপির বিজয়, ধানের শীষে দেখছে আল্লাহ কি বিএনপির বিজয়। এই সময় বিএনপি নেতা আমিনুল হক বলেন, বিএনপি যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে অল্প সময়ের ব্যবধানে এই অবহেলিত ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশে জীবনযাপনকারী উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা হবে। 5 তারিখের পরে ভালো আছেন না আল্লাহর রহমতে? আগামী নির্বাচনের পরে আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ। বিভিন্ন ক্যাম্পে আমি গিয়েছি, আপনাদের সাথে কথা বলেছি এবং আপনাদের মতামতগুলো আমি নথিভুক্ত করেছি, আমার ডায়েরিতে লিখেছি আমি। এবং আপনাদের যে প্রধান সমস্যা, এখানে যে ফাক্কু ভাই রয়েছেন, আপনাদের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে স্থায়ী পুনর্বাসন করা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইতিমধ্যে আপনাদের স্থায়ী পুনর্বাসনের বিষয় নিয়ে আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ইতিমধ্যে কথা বলেছি। এবং আল্লাহ পাক যদি আমাদেরকে ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সে নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়, সরকার গঠন করতে পারি, আপনাদের এই উর্দুভাষী জনগোষ্ঠীর জন্য সবার আগে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এ সময় মাজার কমিটির সভাপতি, উর্দুভাষীদের বৃহত্তর সংগঠন উর্দু স্পিকিং পিপুলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট USPYRM এর সভাপতি সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক শাকিল এবং SPGRCর মিরপুর 10, 11, 12 নম্বর সেকশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার হাজার উর্দুভাষী ক্যাম্পবাসীরা উপস্থিত ছিলেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।